জয় মা। কৃপাং কুরু মহাদেবী। শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আজ 19 দিন পাঠ হচ্ছে। শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল, মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাঁদের বাগবাজারে শ্রী মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল, তার মনে ভয়ও ছিল। শ্রীমা তাঁদের কিভাবে গ্রহণ করবেন, কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তাঁর ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছেন। স্বামীজি সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, শ্রীমা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? শ্রীমা এদের গ্রহণ করেছেন, অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাঁদের গ্রহণ করেছেন। এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয়, কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনীয়া, তাঁর তুলনা তিনি নিজেই। সেই অতুলনীয়াকে জগৎকে চেনালেন তাঁর অতুলনীয় সন্তান। শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। স্বামী প্রভানন্দের সূত্রে কথামৃতকার শ্রীমর অপ্রকাশিত ডায়েরিতে উল্লিখিত একটি ঘটনার কথা জানা ছিল। 23 এপ্রিল 1890, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর চারেক পর বলরাম বাবুর বাসভবনে স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রীমা সম্পর্কে কখনো কিছু বলেননি। সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, কেন, ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী। স্বামীজিকে স্বামী যোগানন্দের একথা বলার উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন, তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না। স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র। শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন, স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিতার হয়েছেন তার প্রমাণ আছে। বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে 14 ফেব্রুয়ারি 1890 বলরামবাবুকে লেখা চিঠিতে প্রবন্ধের প্রথমেই আমরা দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপ ভাবেই না আত্মপ্রকাশ করেছিল। শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত। তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ, এই উপলব্ধি স্বামীজির আর্ষ প্রজ্ঞায় যথা সময়ে প্রতিভাত হবেই।
শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তাঁর স্বস্বরূপেই চিনুন। তা না হলে শ্রীমাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী রূপে, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে। তাহলে তো হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই শ্রদ্ধা স্থায়ী হবে না। শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবী পার্থাবহ, তেমনি শ্রী মায়েরও। নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না, চেনাবেন শ্রী মাকেও। গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘ জননী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ। সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক, তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত। আমরা জানি না ঠিক কোন সময়ে সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কিরূপ নিয়েছিল। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।